আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের ঝুড়ি। আমি যে পদ্ধতিতে লোটে মাছের ঝুড়ি করে থাকি সেই পদ্ধতিতে যদি তোমরা লোটে মাছের ঝুড়িটা করে নাও তাহলে কিন্তু একদম ঝুরঝুরে হবে। গরম গরম ভাতের ডালের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কাজের সুবিধার্থে আমি আগে থেকেই পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছগুলিকে খুব ভালো করে মেখে রেখেছি। এইবার চলে আসছে রান্নাটি করার জন্য। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকেও এখন হিটটা বাড়িয়ে দিয়ে একটু গরম করে নিচ্ছে। এখন তেলটাকে এইভাবে একটু কড়াইয়ের চারপাশে স্প্রেড করে নিলাম। অনেক সময় মশলা দিলে কিন্তু ছিটে আসে, তো তার জন্য আমি এখানে আগেই নুনটা ব্যবহার করছি। এখানে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কা দিয়েছি এখানে 10 থেকে 12টার মতো। যেহেতু এখানে কাঁচা লঙ্কাগুলি খুবই ছোট তাই একটু বেশি করে দিয়েছি। আর লোটে মাছ কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। আর রসুনগুলিকে আমি একটু থেতো করে নিয়ে এর মধ্যে দিয়েছি। এইবার খুব ভালো করে রসুনটাকে ভেজে নিতে হবে, কারণ রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে আমি ততক্ষণই কিন্তু ভেজে নেব। এখানে রসুনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো পেঁয়াজ কুচি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কাটাকে এভাবে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। যখন সফট হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ জিরে বাটা। ধনের গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুনের মতো। এইবার জিরে আর ধনেটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে মশলাগুলিকে। এখন আমি ম্যারিনেট করা সেই লোটে মাছগুলিকে দিয়ে দিচ্ছি। আর এই সময় লোটে মাছ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই মিডিয়ামে করব না, একদম হাইতে রেখে মাছগুলিকে আমি ঝুড়ো করে নেব। যদি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলিকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মাছের থেকে অনেকটাই জল বেরোবে, আমরা সবাই জানি। তো সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আগেও বেশ খানিকটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, তাই এখন বুঝে ব্যবহার করলাম। কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তারপর এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে দেখো কষাতে কষাতেই মাছের থেকে জল বেরোতে শুরু করবে। হাই ফ্লেমে যদি মাছগুলিকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। এখন জলটাকে টেনে নেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এমনিতেই লোটে মাছ ভীষণই নরম হয়, তাই কাটা ছাড়ানোর কোনো দরকার নেই। তবে অনেকেই আছে কাটা পছন্দ করে না, সেক্ষেত্রে কিন্তু মাছগুলিকে সেদ্ধ করে নেওয়ার পর কাটাগুলিকে ছাড়িয়ে নিতে পারো। এই রেসিপির ক্ষেত্রে জলের একদমই দরকার নেই, অলরেডি এখানে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এইভাবে নাড়তে নাড়তে দেখো মাছগুলি মশলার মধ্যে খুব ভালো করে মিশে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিয়েছে। এখন খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব, এতে নিচে থেকে যাতে না লেগে যায়। আর এইভাবে দেখো নাড়তে নাড়তে অনেকটাই কিন্তু জল শুকিয়ে এসে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এইভাবে ভালো করে জাল দিয়ে রান্না করে নিচ্ছি। এমনিতেই লোটে মাছগুলি একটু স্পাইসি খেতে ভালো লাগে, তাই পেঁয়াজ, রসুন আর লঙ্কার পরিমাণটা বেশি করেই দিয়েছি। এখন এইভাবে খুব ভালো করে দেখো নাড়াচাড়া করে টানিয়ে নিচ্ছে। আর একদম ঝুরঝুরে আমি করে নেব লোটে মাছগুলিকে। এটা গরম গরম ভাতে ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দুপুরের লাঞ্চে গরম ভাতে ডালের সাথে খাওয়ার জন্য লোটে মাছের ঝুড়ি বা ঝুড়োর রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই। আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।